গুড মর্নিং গাইস। তো সকাল সকাল দেখতে পেলে আমার ভিডিওর ফার্স্টে কিন্তু দুধ উতলানো, তার মানে তোমাদের দিনও ভালো যাবে আর আমার দিনটা কেমন যাচ্ছে সেটা তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো দুধ গরম করে একটুখানি কফি খেলাম, কারণ আজকে হঠাৎই ইচ্ছা হলো অনেকদিন পর শীতের সকালে কফি খেতে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। এখন বাজে সকাল 9টা বেজে গেছে আর আজ হচ্ছে শুক্রবার। তো ভিডিওটা স্টার্ট করেছি অনেকক্ষণ আগে থেকে, ইন্ট্রোটা এখন জাস্ট দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন ছাদে আছি। তোমার দাদা ভাই কিন্তু অফিসে বেরিয়ে গেছে, যেহেতু 9টা বাজে বেরিয়ে তো গেছে, অবশ্যই এখন 7টা সাড়ে 7টার সময় বেরিয়ে যায়। তো সকালে মোটামুটি ঘর ঝাড় দেওয়া, মোছা, উঠোন ঝাড় দেওয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে আর কিছু রান্নার ঝামেলা নেই, কারণ কালকে একটুখানি খিচুড়ি বেঁচে গেছিলো, সেটা সকালে আমরা দুজন আর কি খেয়ে নিয়েছি। মানে আমি এখনো খাইনি, খাবো, আর ও খেয়ে বেরিয়ে গেছে। আর একটু বেলা হলে তারপরে রান্নার দিকে যাবো, কারণ এত ঠান্ডা লাগছে যে রান্নার দিকে মানে ঝামেলা এখন আর করতে ইচ্ছা করছে না, যেহেতু লেট হবে এমনিতেও, সেই কারণে এখন তাড়াতাড়ি রান্না করে আর কী করবো, সেই তো খাবো দুপুরে। আর মঙ্গলবার থেকে তো মা বাড়িতে নেই, আর সেদিন থেকে আমিও পুজো টুজো কিছু করতে পারছি না। তো আজকে শুক্রবার, নর্মালি ভাবলাম চলো আজকে দেখা যাক পুজোটা করতে পারি কিনা। তো যাই হোক, আপাতত মনে হচ্ছে করতে পারবো। তো চলো, এখন কাচাকুচি কমপ্লিট হয়েছে, এবার ভাবছি যে রান্না করে স্নান করে তারপরে পুজোর দিকে যাবো, নাকি স্নান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাবো, জানি না, দুটো যে কোনো একটা হবে। সেটা যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো যখন হবে। যেহেতু 3-4 দিন ঠাকুরের কাছে যাওয়া হয়নি, সিংহাসন অনেক ধুলো টুলো পড়ে আছে, সেগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আর কি কাজ টাজ করে নিই। আর একা হাতে সংসারটা সামলাতে হচ্ছে, তো সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে। চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আই হোপ খুব ভালো লাগবে। তো খাবার নিয়ে চলে এলাম ছাদে, আর শীতকালটা আমার সবসময় কিন্তু ছাদেই কাটে। সবসময় বলবো না, কারণ নিচে যেটুকু কাজ থাকে, রান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা, সেগুলো তো নিচেই করতে হবে না। তো যাই হোক, খাওয়ার সময়টা আর স্নান করার পর কিন্তু অবশ্যই আমি ছাদেই একটু বেশিরভাগ সময়টা কাটাই। তো দেখতে পেলে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি সব বাসনপত্র যেগুলো জমেছিল সেগুলো ধোয়া মাজা করার পর এখন এই যে কাটাকুটি করতে বসেছি। কাটাকুটি বলতে কচু রান্না করবো আজকে, আর শীতকালে কিন্তু বেশ কচু খেতে ভালোই লাগে। তো ফ্রিজে মাছ ছিল, তাই ভাবলাম চলো কচু দিয়ে মাছ দিয়ে রান্না করি। আর কালকের একটু সেই ল্যাবড়া ঘন্ট ছিল, সেটাই রয়েই গেছে। তো চলো এসছি এখন কিচেনে, আর প্রায় 10টা বেজে গেছে খাওয়া দাওয়া করে সবকিছু মিটমাট করতে, আর সবজি সব কেটে নিলাম। আর এই যেখানে মাছ দেখতে পাচ্ছ, দুজনের মাছ, 3টে রয়েছে বান মাছ আর 1 পিস রুই মাছ রয়েছে। আর এদিকে কড়া গরম করতে দিয়েছি, মানে তেল গরম হচ্ছে। তো চলো ঝটপট করে এখন রান্নাটা করে নিই, তারপরে আবার স্নান করতে হবে। শ্যাম্পু করা মানে তো প্রায় এখন আধা ঘন্টা 45 মিনিট লাগবেই, আর শীতকালে বিশেষ করে। তোমরা কারা কচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে দেখো রান্নাবান্না করার পরে স্নান করে ছাদে চলে এসেছি। আর সকালে যে জামা কাপড়গুলো, সোয়েটার এগুলো মেলে দিয়ে গেছিলাম, সেগুলো আবার উল্টে পাল্টে নিচ্ছি, যেহেতু দুপুর প্রায় 12টা বাজতে চললো। আর এই যে এই ভিডিও ক্লিপটা কিন্তু 2 দিন আগের, এটা আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কোনো ভিডিও না করায়, যে তোমার শরীর খারাপ ছিল সেই কারণে আমি যেহেতু পুজো করতে পারছিলাম না, তাই কোনো মন্দির ঠন্দিরও ধুতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম বুধবার সকালে যে একটু মন্দিরটা ধুয়ে দিয়ে যাও, কারণ পুজো করতে তো অনেক সময় লাগবে, একটু তুলসী গাছে জলটা অন্তত দিয়ে যাও। কিন্তু পুরুষ মানুষ একদিন ঠিক আছে, রোজ দিন হয় না। আর প্রচণ্ড মশা দেখতে পাচ্ছ, প্রচণ্ড লাফালাফি করছিল। তো যাই হোক চলো, তারপরে দেখো ঠাকুরের থালা বাসন আর ফুল তুলে কিন্তু আমি চলে এলাম। ফুলটা তো সকালবেলা উঠেই তোলা হয়, কিন্তু যেহেতু আমি এখনও স্নান করিনি সেই কারণে আর কি সকালে তুলিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ঠাকুরটা কত অপরিষ্কার রয়েছে, সিংহাসন সব কিন্তু পরিষ্কার করছি। আর হ্যাঁ, আমি কিন্তু তুলসী গাছ বা মন্দির কিন্তু ধুয়েছি, যেহেতু তোমার দাদাভাইয়ের ভিডিওটা দেখালাম, সেই কারণে আমি যেটা করেছি সেটা আর দেখাইনি, তাহলে ভালো লাগবে না এক জিনিস দেখতে। তো এখন সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 3-4 দিন সিংহাসনটা আমি মানে ব্যবহার করতে পারিনি, সেই কারণে দেখো মাকড়সা জাল ধুলো পড়ে কী অবস্থা হয়েছিল। তারপরে দেখো 2টো বেজে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছিলো, তাই দুপুরে খাবার নিয়েও বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কচুর তরকারি আর ঘন্ট, ভীষণ টেস্টি হয়েছিল তরকারিটা। খাওয়া দাওয়ার পর যেহেতু আজকে চুল ধুয়েছিলাম, তাই চুলটা একটু আঁচড়ে নিয়ে রোদে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু বড় চুল একটু শোকাতেও সময় লাগবে। আর এই চুলের মধ্যে মানে শ্যাম্পু করলে শীতকালে যে কী ঝামেলা। আর আমার চুল দেখো উঠে কি অবস্থা, আগে স্কুলে যেতাম জানো তো দুপাশে 2টো বেনুনি করে, আর এখন একটা বেনুনি করলে সেই একটা বেনুনি হয়। তাহলে ভাবো চুল কতটা পুরো অর্ধেক শেষ হয়ে গেছে। দুপুর 3:30-4টের দিকে ফল খেতে বসেছিলাম একটু, এই যে আপেল খাচ্ছি, আর কমলা লেবুটা যে কী করে নষ্ট হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর কি নিচে চলে গেছিলাম।
তারপরে দেখো সন্ধে দেওয়ার পর চলে এলাম, আর এখন যে বাটিতে করে যে কি খেতে বসেছি সেটা কিছুতেই এডিট করার সময় ভয়েস দিতে গিয়ে মনেই পড়ছে না, কেন জানি না আজকাল এরকম হচ্ছে। সকালে কি করছি বিকেলেই ভুলে যাচ্ছি, যাই হোক বয়স বেশি হয়ে গেছে তো তাই জন্য হয়তো। আর রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় এসে যে কি জলের মতন একটা বরফ ঠান্ডা বিছানায়, উপরের কম্বলটা যখন গরম হয় তখন ওঠার টাইম হয়ে যায় মানে ভোরের দিকে। তাই আলমারিতে যে একটা একজনের পাতলা কম্বল ছিল সেটা নিচে বিছিয়ে দিলাম মাঝখান বরাবর খাটের, আর উপরে তাহলে নিচে কম্বল উপরে কম্বল থাকলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখা যাক আজকে কেমন হয়। তো চলো। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমি একটু কম্বলের মধ্যে শুয়ে পড়েছি, কারণ এখন তো কোনো কাজ নেই, আর একটু পরে 8টা-7টার দিকে উঠে ভাত চাপাবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাড়ি আসতে এখনও 3 ঘন্টা 3.5 ঘন্টা, মানে 10-10:30 বাজবে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।